হঠাৎ বাসায় আসলো মেহমান, ছোটো ভাই আসছিল। তো আগে বলছিল আসবে, তো আমি শিওর ছিলাম না। তারপর ওরা ভাবছিলাম আসবে না, তারপর আসছে ভাইয়ের ছেলেরা। ভাইয়ের বউ আসে নাই, যেহেতু 3 ছেলে নিয়ে ভাই আসছে। তো ভাই আমার জন্য অনেক বড় একটা তরমুজ নিয়ে আসছিলো, সেই তরমুজটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি তো তরমুজটা দেখে অবাক, এত বড় তরমুজ কেন আছে আমার ভাই। তো বললাম যে এত বড় তরমুজ আনছো কে ভাই। বললো যে নিয়ে এলাম, দেখলো তো তুমি খুশি বা, খুশি করার জন্য তোমার জন্য এত বড় তরমুজ আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও আছি আল্লাহর আশীর্বাদের মধ্যে ভালো। তো এই তো ভাইয়ের তরমুজটা দেখে আসলে আমার মনটা অনেক খুশি হয়ে গেছে। মনটা খুশি হয়েছে ঠিকই, তবে ইফতারিটা করার পর মনটা বেশি খারাপ লাগছে, যেহেতু আমার মাকে নিয়ে ইফতারি করার কথা ছিল। তো আমার আব্বা আম্মা আসতে পারে নাই। তো আমার আব্বা আম্মা আসছে ঠিকই, কিন্তু আসছে ইফতারির পরে। কারণ আজকে আমার ছোটো খালাম্মা, সেও তো চাকরি করে হাসপাতালে, সে আজকে বাসায় ছিল। তো আসলে কি আজকে বাসায় ছিল অনেক দিন পর, তো তাদের রাইকে আবার মাও কীভাবে আসে, যেহেতু সে বড়, মনে করছে কীভাবে আসে। তো মা করছে খালাদের সাথে ইফতারি, তার বাসায় সে ইফতারি করছে, ভাই আমার বাসায় ইফতারি করছে। তো এই তো তো সেই ইফতারি কথাই বলতেছে, ভাই যাইলাম মার সাথে ইফতারি করার জন্য, মার সাথে করা হলো না। তো আমি বলছি আবার আগামীকালকে আসো, তাহলে আজকে থাকো। তো গতকালকে আমার মার সাথে করবা। তো বলতেছে এত দূরে থেকে আসছে, জানা তোমার ভাইটা কিন্তু অনেক দূরে থাকে। আসলে পরিবারের সাথে এখন আমরা আবার ভাই বোন যা 5 জন ভাই বোন, তো আমরা আবার সবসময় কিন্তু শেষ রোজা আমার মায়ের সাথে, বাবা মার সাথে ইফতারি করি একসাথে। তো আজকে 3 4 5 বছর ধরে যা একটু সমস্যা, যেহেতু একটা যে কোনো কারণেই এখন আর কারোর সাথে কেউ একসাথে ইফতারি করা হয় না, বা একসাথে মুখোমুখিও হওয়া হয় না। তো যাই হোক, সে অনেক কথা, পরিবারে অনেক ছোটোখাটো অনেক কথা থাকে, যা সব কিছু শেয়ার করা যায় না। তো হয়তো একদিন, হয়তো এক সময় শেয়ার করবো আপনাদের সাথে। তো এই তো ইফতারির পর ভাই চলে গেলো, ভাই ঠান্ডা টান্ডা আনলো, তারপর খাওয়া দাওয়া শেষ। তো ভাই চলে গেছে, ভাইয়ের বাসা আবার অনেক দূরে, তো তাই ভাই চলে গেছে। তো ভাই চলে যাওয়ার পর আসলাম আবার একটু মার্কেট বলতে না, ছোটোখাটো একটু টুকিটাকি কেনাকাটা নিয়ে। আর তো মেয়েদের যা কেনাকাটা থাকে তাই আর কি। আর আমার কিছু ঘরের কেনাকাটা বাকি আছে, বেশি না, হালকা পাতলা কিছু। যেমন ছোটো আমার টি টেবিলের একটা একটা কিনবো, র্যাকসেন কিনবো। তারপরে একটা ফুল, ভালো একটা সুন্দর একটা ফুল কিনবো। তো আমার একটা কফি মগ দরকার, আমার কফি মগটা ভেঙে গেছে, একটা চা খাওয়ার জন্য ওটা মগ কেনা দরকার। তো সেই টুকিটাকি আসলে সংসারে আমাদের অনেক কিছু থাকে, তারপর আবার দেখলে কিনতে ইচ্ছা করে, অনেক কিছু কিনতে ইচ্ছা করে, এটি আমাদের অভ্যাস। কারণ আমরা মেয়েরা বাইরে গেলে, মার্কেটে গেলে কিন্তু সংসারের জিনিস কিনতে পছন্দ করি। এটা আমার ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে, প্রতিটা মা বোন সবার ক্ষেত্রে একই। সংসারের জিনিস কিন্তু সবাই আসলে পছন্দ করে। আর এখানে আসলাম 90+-এ। তো 90+এর জিনিসগুলি খুবই সুন্দর ছিল, আর এত ভিড় ছিল, যেহেতু ঈদের কালেকশন, অনেক কালেকশনও ছিল, আর মানুষও অনেক ছিল, প্রচুর গরম ছিল। তো গরমে বলতে, তো এত গরমের কারণে আমার না হঠাৎ আবার এত কাশি রাত্রি থেকে। আবার যেহেতু ইফতারির পরে খাইছিলাম একটু 7 আপ খাইছি ঠান্ডা। তো আমি কিন্তু তেমন একটা খাইনি, অল্প একটু খাইছি। তো এখন রাত্রি থেকে আমার আবার জ্বর ঠান্ডা। তো এর আগেও কিন্তু টুকিটাকি আনা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকেও যা কিনছি, তো আলহামদুলিল্লাহ আগামী ভিডিওতে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। যেহেতু শেয়ার করার কথা ছিল, ভিডিও করতে পারি না, বাসায় মেহমানের সাথে ভিডিও আর করা হয় নাই। আর সারাদিন রোজা রেখে তারাবি পড়ার পর না আর ভালো লাগে না আসলে ওইভাবে। তো অবশ্যই যা কিনছি তো তোমাদের সাথে সবই শেয়ার করবো। তো আর এখানে যা দেখি আসলে তাই ভালো লাগে। তো চেরি ফুলগুলি এত সুন্দর লাগছিলো, যা বলার মতো না। তো আসলে এগুলি খুবই ভালো লাগে। তারপরও দেখি কী কেনা যায়। তো এখানে সবই দেখতেছি। তো আর ঈদের সময় কিন্তু ঘর গোছাইতে ভালো লাগে, কী করলে ঘরটা সুন্দর লাগবে, কী করলে ঘরটা ভালো লাগবে, সেই চেষ্টাটাই কিন্তু আমি না, প্রত্যেকটা গৃহিণীরাই করে। তো এখানে চেরি ফুলগুলি খুবই সুন্দর ছিল। তো আমার একটা নেওয়ার ইচ্ছা আছে, তো দেখি। আর সবুজ সবুজ তো খুবই ভালো লাগতেছে। এখানে কিন্তু ভিডিও করার অ্যালাউ নাই, একটু তাও করছি আর কি, সামান্য একটু ভিডিও করতে পারছে। তো আমি টেবিলের জন্য যে ওয়ার্কপ্লেটটা নিয়েছি, সেটা খুবই ভালো, সুন্দর একটা র্যাকসেল নিয়েছি। তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ফুলগুলি অনেক সুন্দর ছিল। তো আমি যেটা নিব সেটাই আসলে আমি পাই নাই, তার কারণে আমি ফুল নিতে পারি নাই। তো এগুলি টমেটো, বলে না চেরি ফুল বলে, আমি বলতে পারলাম না, আমি আলতাজি বললাম টমেটো। তো দেখতে আমার কাছে টমেটোর মধ্যেই লাগলো। তো আসলে দোকানে অনেক কালেকশন ছিল, যেহেতু ঈদ এখন, আর রান্না বান্না করে আমি যাই নাই। তো আসার সময় নিয়ে আসছি, বাইরে থেকে খাবার কিনে আসছি, 2 বক্স খাবার নিয়ে আসছি, মোরগ পোলাও। তো 2টা গরম করলে আমাদের হয়ে যাবে। তো আনতে আনতে না ঠান্ডা হয়ে গেছে, এখন গরম করতেছি। তো একটা ছিল রান, একটা ছিল সিনা। তো এটাতে আমাদের হয়ে যাবে আজকে। তো রান্না আজকে আর কিছু করবো না। আমি ভোর রাতে দেখি, যেহেতু আমি একাই রোজা থাকবো, তো দেখি ভোর রাতে একটু হালকা পাতলা কিছু খাওয়ার চেষ্টা করবো। আর দুধ বিস্কিট খেয়ে নেবো, আর অন্য কিছু খাবো না। শরীরটা অনেকটা খারাপ ইয়ে। তো ঈদে অনেকে ঢাকা ঢাকা ছেড়ে যাচ্ছে, ঢাকা এখন ফাঁকা হয়ে যাবে। তো এই তো
আজকের ভিডিওটা আর বেশি কিছু করতে পারো না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।